নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কন্যার জন্য কিছু কথা এবং কন্যার যে আমাদের অষ্টমপতি মঙ্গলদেব, সেই মঙ্গলের ব্যাপারে কিছু কথা বলবো। কারণ মঙ্গল রাশি পরিবর্তন করেছে, তো মঙ্গলের রাশি পরিবর্তনের ব্যাপারে কিছু কথা বলবো এবং এই রাশি পরিবর্তন কন্যার জন্য কি কি ফল আনবে এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই বিষয়ে একটু আলোচনা করব। খুব সংক্ষেপে বলবো, একটু ধৈর্য ধরে দেখো, দেখবে যে আমার মনে হয় একটু ভালো লাগবে। এবং ভালো লাগবে এইটুকু বলবো যে আগাম একটু আমরা যদি অ্যালার্ট থাকি তাহলে হয়তো ড্যামেজ যেটা হবে, যদি হয়ে থাকে, তো যেহেতু অষ্টমপতি, তো মঙ্গল অষ্টমপতি না, অষ্টমপতি হলে আর একটা কথা, তোমাদের লগ্নপতি বুধ, আর বুধের শত্রু মঙ্গল, আর অষ্টমপতি মানে মারক, তো একটু তো ক্ষতি করবেই। এটা বলবো না যে একবারে খুব ভালো করে দিয়ে চলে যাবে, তো ক্ষতি একটু করবে। তো ক্ষতি কোথায় করবে, কিভাবে করবে সেটা আমি বলবো। যাই হোক, তো সেটা বললে আমি কোন কোন দিকে হবে সেটা বলার চেষ্টা করছি সংক্ষেপে, সেটা মন দিয়ে শুনলেই বোঝা যাবে। আচ্ছা, আমি শুরু করছি। প্রথমত আমি বলেছি 14 সেপ্টেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করে চলে এসছে কন্যা থেকে তুলায়। এখন রেহাই হয়েছে এটাই যে আমাদের লগ্ন থেকে চলে গেছে, লগ্ন ভাব থেকে চলে গেছে মঙ্গল, ভালো হয়েছে। এটা শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ছিল, সেটা অনেকটা শরীর স্বাস্থ্য এখন একটু রিলিফ হয়েছে। সামনে পুজো আসছে, আনন্দ করতে পারবো, শরীরটা অনেকটা সুস্থ হবে, মন ভালো থাকবে, ব্যাস এটাই অনেক। এরপরে অষ্টমপতি আমাদের মঙ্গল চলে গেছে দ্বিতীয় ভাবে, কোথায়? তুলা রাশিতে। তাহলে এটা ভালো মনে রাখতে হবে যে দ্বিতীয় ভাবটা আমাদের সঞ্চয় ভাব, মানে সেভিংস, ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্টে অষ্টমপতি চলে গেছে। অষ্টমপতি মানে হলো যে সবকিছু অনিশ্চিতভাবে তৈরি করে দেয় সবকিছু। যেমন মানে যেটা হলো যে আমি বলবো যে মঙ্গল যেটা হচ্ছে অষ্টম ভাবটা, আগে বলে রাখি কি ব্যাপার। অষ্টম ভাবটা হলো যে হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া, অ্যাক্সিডেন্ট, তো মৃত্যু, ফাঁড়া, এই সমস্ত কিছু। এবার আবার কি হচ্ছে, অষ্টম ভাবটা উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া, বীমা সূত্রে কিছু পাওয়া, পৈতৃক সূত্রে কিছু অর্থ পাওয়া, এটাও ব্যাপার। তাহলে এবারে মঙ্গল যেহেতু আমাদের শত্রু, তো ও কি ভালো দেবে কিছু? তো দিতেও পারে, কারণ আমি বলছি এখানে দেবে, কারণ মঙ্গল এখন বলবান আছে। কারণ মঙ্গল 14 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে চলেছে ঠিকই, কিন্তু মঙ্গল এখনো নিজের নক্ষত্রে আছে, চিত্রায়, খুব বলবান। তো মঙ্গল বলবান হলে আমাদেরকে তেমন ভালো ফল দেবে না, মানে কিছু মানে অর্থের দিক থেকে কিছু প্রাপ্তিযোগ ঘটাবে না, অর্থ দেবে না। এবারে এখন এই 7 দিন থাকবে, আজ যদি 16 তারিখ হয় তাহলে মোটামুটি 7 দিন থাকবে মঙ্গল চিত্রায়। আগে আমি এটা বলে রাখি যে কোথায় কবে থাকছে সেটা বলে রাখছি, তারপরে আমি বিচার করছি। মঙ্গল 14 সেপ্টেম্বর তুলায় গেছে, চিত্রায় আছে এখনকার অবস্থা, আজকের অবস্থা। তাহলে 24 সেপ্টেম্বর যাবে সাথী নক্ষত্রে, সাথী মানে রাহুর নক্ষত্র। তাহলে মঙ্গল তখন জব্দ হয়ে যাবে। কি হবে? মঙ্গল জব্দ হয়ে যাবে, রাহু আর শনির হাতে বন্দি হয়ে যাবে, নজরবন্দি হয়ে যাবে। হলো, তাহলে মঙ্গল জব্দ হলে আমরা, আমাদের জন্য ভালো, কার জন্য ভালো? কন্যার জন্য ভালো, বুধের মানুষদের জন্য ভালো, ভালো ফল পাবো আমরা। এবারে কি কি ফল পাবো সেটা আমি বলছি, আগে এই ট্রানজিটটার ব্যাপারে সব বলে রাখি, কোন তারিখগুলো উল্লেখ করে রাখি, তারপরে বলছি। আচ্ছা, 13 অক্টোবর যাবে সাথীর পরবর্তী নক্ষত্র বিশাখায়, বিশাখা দেবগুরু নক্ষত্র। বাহ, খুব ভালো ব্যাপার। তাহলে আমাদের সপ্তমপতি নক্ষত্রে যাবে মঙ্গল, বিশাখায় যাবে। কবে যাবে? ওই যে 13 অক্টোবর। তাহলে ভালোই হলো, খুব ভালো একটা ব্যাপার হলো। আচ্ছা, এরপরে তুলায় কখন, মানে তুলাতে কদিন তিনি থাকবেন? তুলায় থাকবেন 27 অক্টোবর, আর 28 অক্টোবর তিনি যাবেন বৃশ্চিক রাশিতে। তুলার পরবর্তী রাশি বৃশ্চিক রাশি, তাহলে পরবর্তী রাশিতে যাবেন কবে? 28 অক্টোবর। তাহলে এই 28 তারিখ আর ওদিকে 14 তারিখ, মানে 27 আর 14, প্রায় 43 থেকে 44টা দিন মতন মঙ্গল থাকবে কোথায়? তুলায় এখন আছেন তিনি। তো প্রায় আজকে 16 তারিখ হলো, প্রায় প্রায় 2-3 দিন কেটে গেল, 14, 15, 16, ব্যাস কেটে গেল। এখনো ওই 40 দিন ধরতে পারি থাকবেন তুলায়। দেখুন, তুলায় তো এখনো দুটো নক্ষত্রকে কভার করবেন, চিত্রা তো এখনো 7 দিন আছে, তারপরে সাথী আছে, আর বিশাখা থাকবে একটু, ব্যাস এরকম করে হয়ে যাবে। আচ্ছা, তো এবার যেটা হচ্ছে, চিত্রায় থাকাকালীন মঙ্গল একটু বলবান থাকবে। মঙ্গল বলবান হওয়াটা বুধের মানুষদের জন্য ভালো না। তাহলে কি হবে? ওই যে হঠাৎ করে কিছু খরচা হতে পারে। তারপরে আমাদের নবম ভাবে অ্যাকচুয়ালি
মঙ্গলের একটা নবম দৃষ্টি, মানে হলো যে অষ্টম দৃষ্টি পড়বে নবম ভাবে, তাহলে পিতার শরীর স্বাস্থ্যে অবনতি হবে, তার সঙ্গে শরীর খারাপ হবে, তার সঙ্গে সম্পর্কে অবনতি হবে। আচ্ছা, তাহলে আমি বলবো যে পিতার শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে অবশ্যই কেয়ারফুল থাকতে। গুরুর সঙ্গে একটা মতবিরোধ, বা গুরুস্থানীয় বা পিতৃস্থানীয় এদের সঙ্গে মতবিরোধ হবে, গুরুর শরীর খারাপ হতে পারে। আবার একটা কথা, অনেকের পিতৃবিয়োগ হবে, একদম লিখে নাও, এটা একদম পুরো লিখে নাও এটা ব্যাপারটা, পিতৃবিয়োগ। আচ্ছা, কারণ নবম ভাবটা পিতার ভাব, ঠিক আছে, গুরুর ভাব, মানে পিতৃবিয়োগ। আবার অনেকের যেহেতু দ্বিতীয় ভাবে, ওটা আমাদের কালপুরুষের দ্বিতীয় ভাব, অনেকের শ্বশুর বাবা, মাতা নয়, শাশুড়ি নয়, শ্বশুর বাবা মানে শ্বশুর, তারও শরীর স্বাস্থ্য অবনতি হবে, বা তার শরীর স্বাস্থ্যে অবনতি এমন হবে যে সে ওপরে চলে যাবে, এরকম হবে। আচ্ছা, আবার অনেকের কি হবে, অনেক কন্যা রাশির মানুষদের গলায় প্রবলেম হবে, গলা, এই যে গলা, সাবধান, যদি ঠান্ডা লাগে সাবধান থেকো, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করাবে, না হলে কিন্তু বিপদ আছে, খুব সাবধান। আচ্ছা, এর বেশি আর আত্মীয় বিয়োগের কথা বলবো না, বা ভয়ের কথা বলবো না, বা ভালো কথাগুলো বলি। ভালো কথা কি হবে, ভালো হলো যে মঙ্গল আমাদের যখন তুলায় বা চিত্রায় থাকবেন, তখন ওদিকে তার একটা ফোর্থ দৃষ্টি থাকবে, ওই আমাদের হলো যে মঙ্গলের দিকে কত নম্বর, 1 2 3 4 5, পঞ্চম দৃষ্টি, মানে চতুর্থ দৃষ্টি পড়বে পঞ্চম ভাবে, তার মানে সন্তানের একটা শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখার সময় এখন এসেছে, ঠিক আছে, পঞ্চম ভাবে আমাদের মঙ্গলের দৃষ্টি পড়বে। তাহলে কি বলবো, সন্তানের যদি শরীর খারাপ হয় খুব সাবধান থাকো, সঙ্গে সঙ্গে কেয়ারফুল হয়ে যাও, আর অ্যালার্ট হয়ে যাও। আর কি হবে, অনেকে প্রেম প্রেম এফেক্টেড হবে এই লাইফটা, এখন এই কটা দিন, 1 সপ্তাহ চিন্তা করো না, আবার ফিরে আসবে, আমি সেটাও উপায় আছে বলে দিচ্ছি। আচ্ছা, শিক্ষা, উচ্চ শিক্ষায় যারা আছো তাদের জন্য বলবো যে বাধা পড়বে, মনোসংযোগের অভাব ঘটবে, এটা হবে। আর সপ্তম দৃষ্টি মঙ্গলের পড়বে আমাদের মেষ রাশিতে, মানে মেষ রাশি মানে কালপুরুষের 1 নম্বর ভাব, তাই শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব পড়বে, আমি বলেছি। আচ্ছা, আর সপ্তম দৃষ্টি পড়বে অষ্টম ভাবে, মানে আমাদের যেটা অষ্টম ভাব কোনটা, মেষ রাশি। তাহলে আমি বলবো যে দাম্পত্য অশান্তি একটু হতে পারে, আর জমি জায়গা সংক্রান্ত বিষয়ে বিবাদ, বাড়ি সংক্রান্ত বিষয়ে বিবাদ অনেকের সঙ্গে হতে পারে, বিশেষ করে আত্মীয়দের সঙ্গে হতে পারে, এবং ভাইদের সঙ্গে হতে পারে, এগুলো একটু হবে, এগুলো নিয়ে সাবধান থাকাটাই ভালো হবে। তো এটা হলো একটা ব্যাপার, এটা আমি আগামী 7 দিনের জন্য বললাম, কবে, চিত্রা যতক্ষণ থাকবে। এরপরে চিত্রায় খারাপ গেল, চিন্তার কিছু নেই, এরপরে যখন মঙ্গল সাথীতে যাবে তখন এগুলো আবার ভালোর দিকে আসবে। কিরকম, যদি পিতার শরীর স্বাস্থ্যে অবনতি হয় এই 7 দিনের মধ্যে, তাহলে পিতার শরীর স্বাস্থ্য উন্নতি করবে, অর্থাৎ তিনি সুস্থ হবেন। যদি ওই 7 দিনে কিছু না হয়, তাহলে এই রাহুর নক্ষত্রে মঙ্গল যখন আসবে তখন আর কিছু হবে না, এটা ধরে নাও। পিতার যেমন হলো তেমনি গুরুরও একই অবস্থা। অনেকের কি হবে, গুরু লাভ হবে, গুরুর জন্য তিনি হলো যে উপকৃত হবেন, আশীর্বাদ পাবেন, এবং অনেকের কি হবে, তীর্থ ভ্রমণে যেতে হবে, বাইরে কর্মসূত্রে ভ্রমণ, তীর্থ ভ্রমণ, নতুন গুরু লাভ, ওই যে বলেছি, তারপরে হলো যে নতুন মন্ত্র লাভ হতে পারে, আধ্যাত্মিক চর্চায় উন্নতি হবে, ভালো একটা ব্যাপার। তো এদিকে রাহুর নক্ষত্রে থাকলে আমাদের এগুলো হবে, মানে যেটা সাথী নক্ষত্রে থাকবে, মঙ্গল নজরবন্দি হয়ে যাবে, মঙ্গল চাইলেও অমঙ্গল করতে পারবে না। শনির থেকে অষ্টম ভাবে মঙ্গল, আর ওদিকে রাহুর পঞ্চম দৃষ্টিতে মঙ্গল আবদ্ধ হয়ে গেল, তাহলে মানে রাহু মঙ্গলকে ক্যাপচার করে নিয়েছে, এরকম একটা ব্যাপার। তাহলে কি হবে, তাহলে মঙ্গল চাইলে অমঙ্গল করতে পারবে না, যেই অমঙ্গলটা করার চেষ্টা করেছিল যে এই চিত্রায় থাকবার সময়, সেটা আর হবে না, অর্থাৎ সন্তানের শরীর স্বাস্থ্য আবার উন্নতি হবে, যদি কখনো খারাপ হয়ে থাকে তো। তার যদি শিক্ষা বা স্বাস্থ্যের প্রতি কোনো রকমের অবনতি হয়ে ছিল, তো সেটা গিয়ে আবার রিকভার করবে। কবে সেটা, ওই যে বললাম আমাদের 24শে সেপ্টেম্বর এগুলো আস্তে আস্তে রিকভার করবে। তার মানে আগামী 7টা দিন সাবধান থাকলে এরপরে সন্তান বিষয়ে, সন্তানের স্বাস্থ্য এবং শিক্ষার বিষয়ে, তোমাদের নিজেদের শিক্ষার বিষয়ে, নিজেদের প্রেমের ব্যাপারে, সঞ্চয়, সেভিংস, এগুলো সব, যেটা যদি খরচা বাড়ছিল তো আর খরচা বাড়বে না, এবারে একটু একটু সেভিংস হবে, রাহু নক্ষত্রে উৎপটাং পয়সা আসবে, মঙ্গল পয়সা দেবে, যেটা আগে বললাম, পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে, বীমা সূত্রে প্রাপ্তি হবে, মানে হবে, এগুলো হবার চান্স থাকবে। আচ্ছা,
পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, ভুল বোঝাবুঝির অবসান হবে, মতবিরোধটা কেটে যাবে। তো এরকম ব্যাপারগুলো এবার হবে। কখন হবে? রাহুর নক্ষত্রে থাকার সময় হবে। তাহলে সেভিংস হবে, উটপটাং হঠাৎ করে টাকা আসবে, এবং উটপটাং টাকা আসতে গেলে কি করতে হবে? অবশ্যই ট্রেডিং বা যা কিছু ফাটকা ইনকাম, যা সোর্স অফ ইনকাম আছে, শেয়ার মার্কেট হতে পারে, লটারি হতে পারে, এগুলো ট্রাই করতে হবে। মঙ্গল অষ্টমপতি, কখন কপালে চলে আসবে লক্ষ্মী কেউ বলতে পারে না। অষ্টম ব্যাপারটা আমি বলেছি যে অনিশ্চিত ব্যাপার, অনিশ্চয়তাকে ইন্ডিকেট করে, তাই অনিশ্চিতভাবে চলে এলো, তোমরা জানতেই না, ভাবতেই পারোনি। এই পুজোর সময় যদি তোমরা কাটো কিছু, কোনো বাম্পার প্রাইজ ফুট করে লাগতে পারে, তাই ট্রাই করো, চেষ্টা করো, আর লজ্জা পেও না, কোনো ন্যাকামি ভণ্ডামি করো না, করে যাও, লাগলে তোমারই লাগবে, আর হলে তোমার হবে, আর গেলে তোমার যাবে, অন্য কেউ কারো মাথা ব্যথা হবে না। তাই জ্ঞান দিয়ে পেট যখন ভরে না, তাই জ্ঞান আমিও শুনবো না, তোমরাও শুনবে না, এটা বলে মনে রেখো এটা। জ্ঞানে পেট ভরে না, বুঝতে পারছো তো? এটা মনে রেখো। তাহলে এইগুলো হবে, মঙ্গল দেবে। রাহুর নক্ষত্রে উটপটাং পয়সা পায়, টাং টুং পয়সা। এই শনির থেকে অষ্টম ভাবে আছে, শনিরও অষ্টম ভাবে, শনিও পটাং করে পয়সা দেবে কোন দিন। শনি তোমাদের পঞ্চমপতি, দিতে পারে ঝট করে পয়সা। সন্তানের কখন একটা ভালো খবর পেয়ে যাবে, চলে গেল বিদেশ শুট করে, একদম ব্যাপার, এই দারুণ ব্যাপার, এগুলো হবেই। আর শনি আমাদের কি জানো তো? শনি আমাদের কন্যা রাশির 1 2 3 4 5 6 কত, এই ষষ্ঠপতি। তো ষষ্ঠপতি আর ষষ্ঠ ভাবে রাহু আছে এখন, তো ঋণ শোধ হয়ে যাবে। ঋণ শোধ হবে, রোগ থেকে মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি। যারা শত্রু ছিল তারা এখন বন্ধুত্ব করতে চাইবে আমাদের সঙ্গে, এই রাহুর নক্ষত্রে থাকাকালীন এগুলো হবে। তো এগুলো অবশ্যই ভালো একটা ফল, তো তোমরা এগুলো দেখো, ভালো ফল হবে। কিন্তু কখন? মঙ্গল সবসময় অমঙ্গল করবে না, মঙ্গল অমঙ্গল করবে চিত্রায় থাকার সময়। চিত্রায় বেশি দিন থাকবে না, 24শে সেপ্টেম্বর মঙ্গল যাবে সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, তখন মঙ্গল আবার মঙ্গল করতে শুরু করবে, কারণ মঙ্গল তখন নাশস্ত হয়ে যাবে। মঙ্গলের ব্যাপারটা একটু বলে রাখি, মঙ্গল উচ্চস্থ হয় কোথায়? মকরে। নিচস্থ হয় কোথায়? কর্কটে, তার ঠিক উল্টো দিকে, কর্কটে। আর স্বক্ষেত্রী হয় কোথায়? মেষ রাশিতে। স্বক্ষেত্রীর উল্টো দিকে যদি যায় কখন, তাহলে কি হবে? সেটা হবে নাশস্থ বলে, মানে মঙ্গল নাশ, মানে যে কোনো গ্রহ ওর জায়গায় যদি, মঙ্গলের জায়গায় যদি অন্য কোনো গ্রহ থাকতো, তার মানে স্বক্ষেত্রীর উল্টো দিকটাকে কি বলে? নাশস্থ হওয়া বলে। গ্রহ তখন আর কোনো বল থাকে না, তার ফল দেওয়ার ক্ষমতা থাকে না, বলহীন হয়ে পড়ে, বলহীন হয়ে পড়ে। তাহলে সে তখন অশুভ গ্রহে রূপান্তরিত হয়। তাহলে অশুভ গ্রহে রূপান্তরিত হলে কি হবে? সে অশুভ ফল দেবে। তো মঙ্গল অশুভ ফল দেবে, তখন রাহু নক্ষত্রে থাকার সময় মঙ্গল নাশস্ত হয়ে যাবে। তো সেই সময় কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? মঙ্গল যেহেতু রক্তের কারক, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, খাওয়া দাওয়া চেক করতে হবে ভাই। মাথায় যেন কখনো কোনোভাবে রক্ত না ওঠে, বা কোনোভাবে যদি বায়ু না প্রবেশ করে, সেই ব্যাপারে আমাদের মানে সজাগ থাকতে হবে এই ব্যাপারে। আর হার্টের দিকে নজর রাখতে হবে, ঠিক আছে? আর হলো যে মঙ্গল আমাদের ভাতৃকারক, তো ভাই ভাইদের কারণে মাথা গরম হয়ে গেল, তার জন্য চোট লাগলো, গাড়ি ঘোড়া সাবধানে চলতে হবে, ঠিক আছে? রাস্তাঘাটে সাবধানে চালাতে হবে, চলতে হবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো মাথায় রাখলে আমরা মঙ্গলের যে মঙ্গল চাইবে যে একটু খোঁচা মারবো, তো সবাই চাইবে, তো খোঁচা মারলেই হবে নাকি? আমরা প্রোটেকশন নেব, এরকম। আর কিচ্ছু দরকার নাই। মঙ্গলে তোমাদের ভাই মঙ্গল শত্রু, তোমরা কি করবে? প্রতি মঙ্গলবার বজরংবলীকে গিয়ে প্রসাদ খাওয়াবে, লাড্ডু খাওয়াবে, চড়াও লাড্ডু। কিন্তু তোমরা, আমি বারবার বলবো যে তোমরা তাকে দান করবে, কিন্তু বজরং বাণ পাঠ করবে না। বজরং বাণ পাঠ করলে বা বজরং বলির জন্য হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল বলবান হয়ে পড়বে, ঠিক আছে? তার কাছে প্রার্থনা করো যে বাবা একটু কমিয়ে দাও গো, কমিয়ে দাও, তার প্রভাবটা কমিয়ে দাও, এইটা বলবে। কিন্তু যদি তোমরা হনুমান চালিসা পাঠ করো পাকামি করতে গিয়ে, বা উল্টে বলবান হবে, চাপে পড়বে। মঙ্গলকে বলবান করতে খবরদার যেও না। কাদের জন্য বললাম? কন্যা রাশি, কন্যা লগ্ন হলে। এখন যদি কন্যা রাশি হয়, যদি মেষ লগ্ন হয়, তাহলে কিন্তু খবরদার নয়, তখন হনুমান চালিসা পড়তে হবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তোমার তখন লগ্নপতি মঙ্গল, তোমার মঙ্গল তখন ভালো, মঙ্গল তখন বন্ধু, এই ব্যাপারটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাই লগ্নটা ম্যাটার করে, রাশি যা কিছু হতে পারে। মানে আমাদের কপাল হলো এটাই যে আমাদেরকে রাশি না, রাশি হয়েই চলতে হয়। ইউটিউবে ভিডিও করতে গেলে রাশি ধরে চলতে হয়, আমাদের এটা মজবুরি বলতে পারো, কিছু করার নেই। যদি বলি কন্যা লগ্ন, তাহলে 90% লোক লগ্ন জানে না, রাশি জানে। কারণ রাশি আর লগ্নের মধ্যে কোনো তারা পার্থক্য ম্যাক্সিমাম লোক জানতে পারে না, মানে বুঝতে পারে না ব্যাপারটা।
তাহলে কন্যা লগ্ন বললে আমার ভিডিও কেউ দেখবেই না, হরিবোল হয়ে যাবে তখন আমার। তখন বলবে আর যায়, আমার তো ভিডিও কেউ দেখলোই না, আমারও করতে ইচ্ছে করবে না, তখন আর আমি ভিডিও দিতে পারবো না। এই জন্য রাশি বলতে হয় আমাকে। কিন্তু এবারে আমার কর্তব্য হচ্ছে যে বলে দেওয়া যে কন্যা রাশি কন্যা লগ্ন হলে আমার এই বিচারটা বেশি মিলবে, আর যদি কন্যা রাশি মেষ লগ্ন হয় তাহলে হয়তো হেরফের হতে পারে। তখন আমি এই যে প্রতিকার বলার সময় বা প্রতিকার করার সময় ওই জন্য লগ্নটাকে ইম্পর্টেন্ট ধরে লগ্ন ভিত্তিক প্রতিকারটা বলি আর কি। এরম ব্যাপার, এটা এটা নিয়ম, এটা সবাই করে, এটা করতে হয়। আচ্ছা, এবার যদি মেষ কন্যা রাশি যদি হয় বৃশ্চিক লগ্ন, তখন কিন্তু এরকম হলে হবে না যে এই মঙ্গলকে দুর্বল করতে হবে, তা করলে হবে না। মঙ্গল তখন লগ্নপতি, তখন আমার মঙ্গল বন্ধু, তখন আর কিন্তু শত্রু নয়। যদি লগ্ন কন্যা হয় তখন মঙ্গল শত্রু হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। যদি আমার কন্যা রাশি মিথুন লগ্ন হয় তাহলে কিন্তু মঙ্গল শত্রু হয়ে গেল। কেন? ওই যে বুধের শত্রু মঙ্গল, আমার লগ্নপতি বুধ হয়ে গেল, আর বুধের শত্রু মঙ্গল, এই ব্যাপারটা বুঝে নিতে হবে। আবার যদি হয় কন্যা রাশি মকর লগ্ন, হয়ে গেল কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, বৃষ লগ্ন, তাহলে কি হবে? তখন মঙ্গল চরম শত্রু, এই ব্যাপারটা বুঝতে হবে। আর যদি কন্যা রাশি হয় কর্কট লগ্ন, যদি হয় সিংহ লগ্ন, যদি হয় মেষ লগ্ন, যদি ধনু লগ্ন, মীন লগ্ন, বৃশ্চিক লগ্ন, এরকম হলে মঙ্গল তখন আমাদের বন্ধু হয়ে গেল, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কর্কট রাশি হলে মঙ্গল তার রাজ্যকারী গ্রহ, তাই মঙ্গল তার বন্ধু হবে, তার ক্ষতি করবে না। তাহলে কন্যা রাশি কর্কট লগ্নের মানুষ যদি থাকো তাহলে বলি যে মঙ্গল তোমাদের এই সময় আসছে, জীবনটাকে একটু হলে পরিবর্তন করে দেবে। কিন্তু কন্যা রাশি কন্যা লগ্ন হলে একটু বিপদ আছে, সাবধান থাকতে হবে। বিপদটা কদিন? ওই 7 দিন, বেশি চিন্তা করতে হবে না। ওই রাহুর নক্ষত্রে থাকলে মঙ্গল, বললাম না, মঙ্গলের বল দেওয়ার ক্ষমতা থাকবে না, মঙ্গল অশুভ হয়ে যাবে। আর অশুভ মঙ্গল একটু অমঙ্গল করতে চাইবে, কিন্তু যারা বন্ধু আছে তাদের জন্য ক্ষতি করবে না, এই যে শত্রুদের ক্ষতি করবে, সবাই তাই চাইবে, এইরকম ব্যাপার। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো ফলের হেরফের একটু হবে ওই লগ্ন অনুযায়ী, ব্যাপারটা লগ্ন অনুযায়ী এই একটু হেরফের হবে। আবার বলছি, মঙ্গলের পরবর্তী যে নক্ষত্র, মানে সাতির যে পরবর্তী নক্ষত্র, সেটা হলো বিশাখা। সেটাতে তিনি যাবেন 13 অক্টোবর, বিশাখায় তিনি যাবেন। যখন মঙ্গল দেবগুরুর আমাদের নক্ষত্রে যাবেন, তখন মঙ্গলটা ওই নাসস্থ থেকে একটু রেহাই পাবে, একটু বলহীন ছিল সেটা থেকে একটু বল পাবে। দেবগুরু নক্ষত্র যেহেতু, তাই গুরুদেবের নক্ষত্রে মঙ্গল গেলে একটু বল পাবে। তো কি হবে তখন? একটু রিলিফ, মঙ্গলের যে অশুভ প্রভাব ছিল এতদিন ধরে সেটা আবার কমে যাবে। মঙ্গল ঠিকঠাক ফল দেবে। তার মানে যেটা হচ্ছিল, মঙ্গল যদি মানে আমাদের কন্যা রাশি কন্যা লগ্ন যদি হয়, তাহলে কারো কোনো জাতক বা জাতিকার, তাহলে মঙ্গল যদি জন্মছকে এমন অবস্থায় থাকলো যে সপ্তমে আছে, অষ্টমে আছে, দ্বাদশ ভাবে আছে, তাহলে মঙ্গলের রাহু নক্ষত্রে থাকলেও কিন্তু খারাপ ফল দিয়ে চলে যাবে। তাই এই যেমন মাঙ্গলিক, যদি কোনো ছেলে বা মেয়ে মাঙ্গলিক হয়, তাহলে মঙ্গল ওই দাম্পত্য জীবনে এই সময় অশান্তি এমন দেবে, দাম্পত্য জীবনটাকে নষ্ট করবে, এবং হলো যে কোর্টে নিয়ে যাবে, বলে চলো কোর্টে চলো, এখানে কোনো মীমাংসা হবেই না, এই রকম জেদ এসে যাবে বা রাগ আসবে, এই মঙ্গলের দ্বারা এগুলো হবে। ভয়ের কিছু নেই। আবার বলছি, মঙ্গলকে যদি তোমাদের মঙ্গল বন্ধু হয় তাহলে তাকে তাকে স্ট্রং করো, মা কালীর কাছে যাও, হনুমানজির কাছে যাও, হনুমান চালিসা পড়ো, মা কালীর কাছে জবা ফুল নিয়ে হাজির হয়ে যাও। আর যদি মঙ্গল শত্রু হয় তাহলে শত্রুকে কি করতে হয়? ঘুষ দিতে হয়, কোনো দান দিতে হয়, কোনো রকমের রত্ন ধারণ করতে নেই। রত্ন ধারণ করলে কি হবে? সে বলবান হয়ে যাবে। বলবান করাটা আমার লক্ষ্য নয়, শত্রুকে বলবান করতে নেই, শত্রুকে নরম রাখতে হয়, ঘুষ দিতে হয়। ঘুষ মানে দান দেওয়া। তো আমরা লাল দ্রব্য দান করব, কারণ মঙ্গল লাল বা লাল গ্রহ, তাই লাল দ্রব্য মঙ্গলের কারক, তাই সেই জন্য আমরা লাল দ্রব্য দান করব। আমার যা সামর্থ্য হবে সেমন দান করে দেবো। লাল পেন দান করব, লাল ফুল দান করব, লাল মিষ্টি দান করব, মুসুরি ডাল দান করব, না হলে মন্দিরে দিয়ে দেবো, কোনো গরিব মানুষকে দিয়ে দেবো, ব্যাস, কোনো ব্যাপার না, যেটা আমার সাধ্য হবে আমি করব। এইগুলো প্রতি মঙ্গলবার করব, না হলে প্রতিদিন করব। যদি খুব বিপদ হয় তো প্রতিদিন করব। এগুলো করলে একদিনে ফল হবে না, কিন্তু ধীরে ধীরে তো ফল হবে, অনেকটা ফল হবে, এটাই হয়, এটা নিয়ম। তো এই হলো আমাদের। একটা কথা বলি, যখন মঙ্গল বিশাখায় থাকবে তখন আবার আমাদের কি ফল হবে? ব্যবসা বাণিজ্যগুলো বা দাম্পত্য সম্পর্কে একটুখানি রেহাই পাবো। যদি কখনো অশান্তি থেকেও থাকে, চিন্তার কিছু নেই, মঙ্গল এতটাও অমঙ্গল করবে না, কারণ মঙ্গলের ওপরে দেবগুরু দৃষ্টি থাকবে, পঞ্চম দৃষ্টি থাকবে, তাই মঙ্গল
আমাদের খুব খারাপ করতে চাইলেও পারবে না এবং করবেও না। আর মঙ্গল বিশাখা নক্ষত্রে গেলে বা দেবগুরু নক্ষত্রে গেলে তখন আরও তিনি একটা নিজের রূপ ধারণ করবেন। মানে মঙ্গল যখন সাথী নক্ষত্রে থাকবে, রাহু নক্ষত্রে থাকবে, তখন মঙ্গল চণ্ডাল হয়ে যাবে। তার রাগ একেবারে চণ্ডাল পর্যায়ে পৌঁছাবে। তো ক্রোধী হবেন, রাগী হবেন, জেদি হবেন। রাহু নক্ষত্র মানে রাহুর আকার ধারণ করবেন। তখন তার ভালো মন্দ দিকবিদিক জ্ঞান থাকবে না। তো এই রকম অবস্থায় মঙ্গলের যে সমস্ত দেখা গেল যে কেউ মাঙ্গলিক আছে, তো তার দাম্পত্য জীবনে এমন অশান্তি হবে, তার দিকবিদিক জ্ঞান থাকবে না, হয়তো মেরে কেটেই ফেলবে, এরম ব্যাপার। তো যাই হোক, এই সমস্ত ব্যাপার ঘটলে বলবো যে রাগকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণে থাকো। ভাই বোনদের সঙ্গে হয়তো কারণ মঙ্গল ভাতৃকারক, মঙ্গল জমি কারক। তো জমি জায়গা নিয়ে যদি ভাই ভাইদের সঙ্গে বিবাদ লাগে, তো এমন অবস্থায় চলে যাবে, মাথায় রাগ উঠে যাবে, একদম কাটাকাটি মারামারি হয়ে যাবে। তো এরকম একদম যেন না হয়, খবরদার নয়। সামনে পুজো আসছে, পুজোটাকে আনন্দ করো। হ্যাঁ ঠিক আছে, ইস্যু থাকলে যদি ইস্যু থাকে বলবে পুজো যাক, তারপরে ঠান্ডা মাথায় চিন্তা করব। তা করতে করতে মঙ্গল বিশাখায় চলে আসবে, ওই রাগটা কন্ট্রোল হয়ে যাবে, অর্থাৎ মাথার রাগ গিয়ে পায়ে পড়বে। তখন দেখা যাবে যে হ্যাঁ আমরা মানে তার একটা চিন্তা ভাবনা শুরু হবে যে না ঠিক আছে, এইটা করা যেতে পারে, এটা হতে পারে, এইভাবে হতে পারে, ওইভাবে হতে পারে। কিন্তু যতক্ষণ রাহু নক্ষত্রে থাকবে, ওর চিন্তা শক্তি নষ্ট হয়ে যাবে, চিন্তা করতে পারবে না, হঠাৎ করে সিদ্ধান্ত নেবে, হঠাৎ করে ভুল করবে, হঠাৎ করে বিপদ ডেকে আনবে। তাই বলবো যে এসব না করে যদি এরকম কোনো অবস্থা তৈরি হয় কারোর সঙ্গে, তো মাথা ঠান্ডা রাখো, পুজোটা যাক, তারপরে যা হয় হবে। আর তা করতে করতে বললাম বিশাখায় চলে আসবে। আর বিশাখাটা আমাদের কি ব্যবসা ভালো হবে, আবার দাম্পত্য সম্পর্কে সুধার আসবে, একটু ভালো হবে। আর ওই যে দেবগুরু আমাদের চতুর্থ ঘরের অধিপতি, তাই তো 1 2 3 4, হ্যাঁ 4 নম্বর ঘরে শান্তি ফিরে আসবে। ঠিক আছে, আর ঘরে একটু ভালো মন্দ বেশ ভালো কিছু হবে, একটা পরিবেশটা অনেকটা ভালো হবে, শান্ত হবে। তারপরে দেবগুরু আমাদের হলো যে আমাদের মন শরীর ভালো থাকবে। কেউ যে জমিটা নিয়ে বিবাদ হচ্ছিল, হয়তো বিশাখায় যখন গেল, তখন ওই জমিটা নিয়ে এমন মীমাংসা হয়ে গেল, ঘরের পরিবারটা আবার এক হয়ে গেল। তো ওই জন্য বিবাদ করে লাভ নাই, একটা আলোচনা করো, মীমাংসা করো। যদি কখনো এরকম অবস্থা আসে, তো সেটার মাধ্যমেই রাস্তা বেরোবে, বিবাদ করে লাভ হবে না। তো সেটা করলে খুব বিপদ হবে। এখন মঙ্গলের অবস্থাটা এরকমই, কারণ মঙ্গলদেব এখন হলো এই বছরটা এরকমই হচ্ছে না, এই বছরটা মঙ্গলের বছর। তো যাদের মঙ্গল শত্রু ভাই, মনে রাখো তোমাদের অমঙ্গলটা মঙ্গল আগে করবে। তাই তোমাদের সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকো, শকুনির চাল চালো। আর হলো যে একটা ডিপ্লোম্যাটিক হতে হবে, শকুনির চালই চালতে হবে, এছাড়া কোনো কিছু করা যাবে না। অন্য কিছু চাল করলে চালে তোমরা পড়ে যাবে। ও অন্য ওই দিকে যে উল্টো দিকে যে লোকটা আছে, সে গেনার হয়ে যাবে। তো এরকম করো না, ডিপ্লোম্যাটিক হতে হবে, করো। ভালো থাকবে সবাই।